আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে আগামী 16 মে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের জন্য 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই এমসিকিউ প্রশ্নগুলো থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন আগামী 16 মে পরীক্ষায় 100 ভাগ কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি তারা ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি, ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইউর ফাদার ড্যাশ। উত্তর হচ্ছে ইজ স্লিপিং, কারণ এটি হচ্ছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ নাউন। উত্তর হচ্ছে ম্যান। 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। উত্তর হচ্ছে 10টি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31 অর্থাৎ 10টি রয়েছে। তারপর মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি। উত্তর কি চাহ হে শঙ্খশীল। তারপর 4 টু দি পাওয়ার x, 4 টু দি প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার a প্লাস x এর মান কত। উত্তর হচ্ছে খ 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। তারপর 6 নম্বর প্রশ্ন, এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে। উত্তর হচ্ছে 32টি দেশকে। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা, 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত। এই উত্তর বার করার জন্য আমরা কি করব, এখানে দেখুন বছর পার্থক্য হচ্ছে 2, তাহলে মুনাফা আসল তাহলে কি, এখানে 600 থেকে 460 বাদ দিলে কত থাকে 140, অর্থাৎ এটা হচ্ছে মুনাফা সহ এটা হচ্ছে আসল, মুনাফা সহ আসল হচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম কত 2 বছরে, তাহলে 1 বছর হচ্ছে 70, তাহলে আমরা এখন আসল পেলাম, আসল হচ্ছে 250, তাহলে এই হার হচ্ছে কত 28%, ক নাম্বার। তারপর 8 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ হচ্ছে 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের। উত্তর হচ্ছে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো বন্ধুরা, এভাবে কিন্তু 70টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, এখনও যারা আপনাদের প্রস্তুতিটা গুছিয়ে উঠতে পারেননি তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে এক্সক্লুসিভ প্রিমিয়াম একটি সাজেশন দিব। সেই সাজেশন যদি আপনি পড়েন তাহলে কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। এবং পরীক্ষায় কিন্তু আপনি এখনও যদি কিছুই না পড়ে থাকেন, মানে এখনও যদি আপনার প্রস্তুতি ভালোভাবে না গুছিয়ে উঠতে পারেন, তাহলেও আপনি যদি এই সাজেশনটি নিয়ে আগামী যে 5-6 দিন আছে, এই 5-6 দিন যদি ভালোভাবে পড়েন, অথবা এখন আজকে হলো 9 তারিখ, অর্থাৎ এখনও প্রায় 7 দিন আছে 16 তারিখের, তো এখনও যদি আপনি এই সাজেশনটা নিয়ে পড়েন তাহলে কিন্তু পরীক্ষায় আপনি কিন্তু অনেকগুলো কমন পাবেন আর পরীক্ষা কিন্তু সহজে পাশ করতে পারবেন। তাই যারা এখনও প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেটা থেকে কিন্তু হুবহু পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন আর সহজে পাশ করে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এখানে 9 নং প্রশ্নে বলা হয়েছে, সইকে শুনেইল শ্যাম নাম। এটার হচ্ছে কি, কার উক্তি হচ্ছে চণ্ডীদাস। এই যে চণ্ডীদাসের যত উক্তি আছে সকল উক্তি মনে রাখার একটা টেকনিক হচ্ছে সবার সই চণ্ডী। এই যে আপনি যদি বলেন এই সবার সই চণ্ডী, তাহলে সবার সই চণ্ডী এই একটা লাইন দিয়ে কিন্তু আপনি এই চণ্ডীদাসের সকল উক্তি মনে রাখতে পারবেন। সবার সই চণ্ডী, অর্থাৎ কোনো উক্তিতে যদি সবার থাকে এবং সই থাকে তাহলে বুঝতে হবে সেইটা চণ্ডীদাসের। যেমন সবার উপরে মানুষ সত্য, এটা হচ্ছে চণ্ডীদাসের। আবার সইকে শুনাইল শ্যাম নাম, এটা হচ্ছে চণ্ডীদাসের। তাহলে কোনো উক্তিতে যদি সবার থাকে কিংবা সই থাকে তাহলে বুঝে নেবেন সেটার লেখক হচ্ছে চণ্ডীদাস। তারপর যদি a প্লাস বি প্লাস সি 12 এবং a প্লাস বি 4 এবং a প্লাস সি 7 হয় তাহলে a টু দি পাওয়ার 2 এর মান কত। উত্তর হচ্ছে খ নাম্বার 1। 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ধারাটির দশম পদ কত। উত্তর হচ্ছে 1024। তারপরে রুট
1 প্লাস রুট 1 প্লাস এইটার বর্গ কত? উত্তর হচ্ছে এর বর্গ হচ্ছে 4। কতজন বালিকাকে 125টি কমলা লেবু এবং 145টি আপেল সমানভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে উত্তর গ নাম্বার 5 জন। তারপর আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? উত্তর তুরস্ক। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 4 গুণ বৃদ্ধি পাবে। জুস অফ ডেথ ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। এ সনেট ইজ ফ্রম হ্যাভিং 14 লাইন্স। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ কত শতাংশ? উত্তর হচ্ছে 10%। তারপর মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? এখানে তাহলে তারা এক দিনে করে কত? তাহলে দেখুন এখানে মিতা যদি একটি কাজ 10 দিনে করতে পারে তাহলে মিতা একদিনে করতে পারে 1/10 অংশ, আর রিতা সে কাজ যদি 15 দিনে করতে পারে তাহলে সে একদিনে করতে পারে 1/15 অংশ। তাহলে রিতা এবং মিতা একদিনে করতে পারে 1/10 প্লাস 1/15। তারপর আমরা নিচে যদি এটাকে লসাগু করি তাহলে উত্তর হবে 1/6 অংশ তারা একত্রে একদিনে করে। অর্থাৎ তাহলে 1/6 অংশ করে একদিনে। তাহলে আমরা এখন এটাকে যদি ঐকিক নিয়মে বের করি তাহলে তাহলে আমরা পাবো যে তাহলে পুরো কাজটা করে 6 দিনে, অর্থাৎ একদিনে করে 1/6 অংশ, তাহলে এক অংশ করতে লাগে 6 দিন। হু ইজ দ্য রাইটার অফ দ্য হ্যারি পটার সিরিজ? এটা হচ্ছে জে.কে. রলিং। তারপর হুইচ অফ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অবলাইজ? অবলাইগের কারেক্ট অ্যান্টোনিম হচ্ছে কি? বাদার। দেখুন এটা হচ্ছে অবলাইগ হচ্ছে বাধিত করা, আর বিপরীত শব্দ হচ্ছে বাদার বিরক্ত করা। তারপর চণ্ডীদাস কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? উত্তর হচ্ছে শিবের স্ত্রী। খিস্তিখেউর শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে এটি একটি বাংলা ভাষার শব্দ। স্বপ্নের পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে পদ্মা সেতু 25শে জুন 2022। রংধনুতে নিচের কোন রংটি অনুপস্থিত? উত্তর হচ্ছে কালো। চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স। হি সেড টু মি থ্যাংক ইউ। উত্তর হচ্ছে হি থ্যাংক টু মি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফেমাইন? উত্তর হচ্ছে শ্রু। শ্রু মানে হচ্ছে বদমেজাজি নারী, এটা হচ্ছে একটা এই যে ফেমানাইন জেন্ডার। সিন্স দ্য বয়েস হু ইজ কলিং মি? উত্তর হচ্ছে বাই উম এম আই বিং কল্ড, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ এটা। তারপর 90 সংখ্যাটি কোন সংখ্যার হচ্ছে 90 সংখ্যাটি কোন সংখ্যার 2/3%? অর্থাৎ এটা হচ্ছে উত্তর হবে 135। বার্ডের পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর দ্য এটা হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর দ্য রুরাল ডেভেলপমেন্ট। রবার্ট ফ্রস্ট ইজ আ ফেমাস, উত্তর হচ্ছে ইজ আ ফেমাস আমেরিকান পোয়েট। তারপর আমরা পরে প্রশ্নটি দেখবো এখন। বোটানি ইজ টু প্লান্ট অ্যাজ জুলজি ইজ টু কি হবে? জুলজি ইজ টু এই যে ফাউনা হবে। দ্য মুভ ড্যাশ ডিসপার্সড, উত্তর হচ্ছে হ্যাজ ডিসপার্সড। তো বন্ধুরা এভাবে কিন্তু 70টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো যদি আপনি পুরোটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আগামী 16 মে তারিখের পরীক্ষায় হুবহু কমন পাবেন। যারা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে পরীক্ষা দিবেন এটা তাদের জন্য এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। আর যারা ফুল সাজেশনটি পেতে চান, অর্থাৎ হুবহু 100% কমন পেতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা এখনও ভালোভাবে প্রিপারেশন তারা গুছিয়ে উঠতে পারেননি, জানেন না কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে
হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই নাম্বারে, তাহলে আমি আপনাকে একটি প্রিমিয়াম এক্সক্লুসিভ সাজেশন দিয়ে দিব। সেই সাজেশনটা যদি আগামী 7 দিন ভালোভাবে পড়েন, আগামী যে কয়দিন আছে ভালোভাবে পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় কিন্তু পাস মার্ক তুলে ফেলতে পারবেন। এটা হচ্ছে লাস্ট মিনিট রিভিশন সাজেশন, অর্থাৎ একবারে শেষ সময়ে এখনও যারা প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি তাদের জন্য এইটা হচ্ছে এক্সক্লুসিভ সাজেশন। তারা যদি এটা পড়েন তাহলে ইনশাল্লাহ পাস মার্ক তুলতে পারবেন, কারণ এটা অনেক শর্টভাবে দেওয়া আছে, সকল কিছু গুছিয়ে দেওয়া আছে। পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে সেগুলাই ইম্পর্টেন্টগুলাই কিন্তু সাজেশনে দেওয়া হয়েছে, আলতু ফালতু কোনো প্রশ্ন দিয়ে পৃষ্ঠা বড় করা হয়নি। তাই আপনারা এই সাজেশনটা নিলে অবশ্যই উপকৃত হবেন এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। 36 নম্বর প্রশ্ন, a + b √7 a - b √5, তাহলে 8ab ব্র্যাকেট a⁴ প্লাস b⁴ ইজ ইকুয়াল কত? উত্তর হচ্ছে 24। I wish I dash go travel around the world, এটা হচ্ছে could। I wish I could go traveling around the world। তারপর হচ্ছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে ভার্ব হচ্ছে কোনটা? ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে কিনা নিজে নিজেই, অর্থাৎ অন্য শব্দের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন এখানে দ্য ডোর ওপেন্ড, অর্থাৎ এখানে কিন্তু এই অটোমেটিক্যালি বা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কিন্তু এটা অর্থ প্রকাশ করছে, তাই এখানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। তারপর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 20.10 কিলোমিটার। ফিল ইন দ্য গেপ, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ড ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। অ্যাট লার্জ একটা ইডিয়ম, এর অর্থ হচ্ছে স্বচ্ছন্দে বা মুক্তভাবে উড়া। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে? উত্তর হচ্ছে 60 ডিগ্রি হবে। 42 নম্বর, মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর হচ্ছে যশোর। হি ডিভাইড দ্য মানি বিটুইন হবে বিটুইন 2 চিলড্রেন। তারপর প্রশ্নটি, 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ক, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। একটি ট্রেন 50 মাইল ঘন্টা বেগে 10 মাইল ভ্রমণ করে, কত বেগে ফেরত আসলে তার আসা যাওয়ার মোট সময় 20 মিনিট হবে? উত্তর হচ্ছে 75 মাইল পার ঘন্টা। এটা বের করার জন্য প্রথমে যাওয়ার সময় বের করবেন। এখানে 50 অর্থাৎ 1/5 ঘন্টা বা 12 মিনিট, ফিরে আসতে লাগবে আবার 8 মিনিট, তাহলে বেগ হচ্ছে কত তার? 75 মাইল ঘন্টা। তারপর দুর্যোগ ব্যবস্থাপনা সাফল্যের জন্য প্রধানমন্ত্রী, এটা আসবে না, এটা ইম্পর্টেন্ট না। এটা আসলে এই যে সাজেশনটা, এটা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো হয়েছে, তো সেজন্য এটা রয়ে গিয়েছে, কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট না, এটা আসবে না। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 47, শি রানস ফাস্ট, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের প্রত্যেকটির থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/1 হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন। উত্তর হচ্ছে 7/9। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। উত্তর হচ্ছে 10 ডিসেম্বর। মে আল্লাহ হেল্প ইউ, ইট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স। বল্ড ইজ আ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স? উত্তর হচ্ছে রাহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই। নিচের কোনটি গণনাবাচক শব্দ? উত্তর হচ্ছে 20। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? উত্তর হচ্ছে কি চাও হে শঙ্খচিল, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। বিশেষণ এবং হচ্ছে অনুকার অব্যয়ের পরে আপত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে নাম ধাতু, অর্থাৎ নাম ধাতু বলে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে বিশেষ্য এবং অব্যয়ের পরে, অনুকার অব্যয়ের পরে আপত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হচ্ছে নাম ধাতু। তারপর উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে রূপ
তত্ত্বতে আলোচিত হয়। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডিকার স্ত্রী হচ্ছে শিবের স্ত্রী। কিস্তিঘেউর এটা কোন ভাষার শব্দ? বাংলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষায় উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে? উত্তর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। তারপর কল্লোল পত্রিকাটি প্রথম সম্পাদকের নাম কি? উত্তর হচ্ছে দীনেশ রঞ্জন দাস। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? উত্তর হচ্ছে ফার্সি উপসর্গ, বরখেলাপের বর। তারপর কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এটি কোন ধরনের বাক্য? উত্তর হচ্ছে সরল বাক্য। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ছাত্ররা বল খেলে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? উত্তর হচ্ছে 1201 থেকে 1350। ঊনকুটি 64 বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে প্রায় সম্পূর্ণ। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে প্রতি যোগ আবর্তন, প্রত্যাবর্তন। নিচের কোনগুলো তালব্য বর্ণ? উত্তর হচ্ছে রস্বই এবং দীর্ঘই। এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে কতাম অক, এই যে কতাম অক, এই যে এটা মনে রাখার টেকনিক হচ্ছে কতাম অক, এই একটা লাইন দিয়ে। এখানে কতাম মানে হচ্ছে স্বরেয়, ক হচ্ছে স্বরেয় স্বরেয়া, অর্থাৎ হচ্ছে কণ্ঠ শব্দ। কণ্ঠবর্ণ হচ্ছে স্বরেয় স্বরেয়া। তালব্য বর্ণ হচ্ছে রস্বই দীর্ঘই। আর হচ্ছে মূর্ধন্য বর্ণ হচ্ছে রি। অষ্টবর্ণ হচ্ছে রস্যাউ দীর্ঘাউ। আছে কণ্ঠ তালব্য বর্ণ আছে আরেকটা, সেটা হচ্ছে এ ওই। তারপরে হচ্ছে ও ও। তো এটা কিন্তু এভাবে মনে রাখা যায়। তারপরে আমরা দেখব পরের প্রশ্ন। চুজ দ্য ট্রান্সলেশন অফ দ্য প্রভাব চোরে চোরে মাসতুতো ভাই। এটা হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন? উত্তর হচ্ছে সমাসবদ্ধ পদ বলে। কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে নিরহংকার হচ্ছে শুদ্ধ। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য 70টি প্রশ্ন। এই 70টি প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবেন। আর বন্ধুরা, যারা এখনও প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি, কিন্তু আগামী যে কয়টা দিন পরীক্ষা এখনও সময় আছে, অর্থাৎ 5-6 দিন বা 7 দিন সময় হাতে আছে এখনও, যারা এই কয়দিন পরে পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, তাহলে আমি কিন্তু আপনাকে একটা শর্ট প্রিমিয়াম এক্সক্লুসিভ সাজেশন দিয়ে দিব। সেটা থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর সেখানে সকল প্রশ্ন এবং সকল টপিক ওয়াইজ সকল প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে গোছানো এবং সাজানো আছে। তাই আপনি খুব কম সময়ে কিন্তু সব প্রশ্ন পড়ে পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করে ফেলতে পারবেন। তো যারা পাস করতে চান পরীক্ষাটাতে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফিজ।